আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ার সাপোর্ট। এই পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের অটোক্যাডের মাধ্যমে বিভিন্ন কলামগুলো চিহ্নিত করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো কলামগুলোকে চিহ্নিত করার জন্য সর্বপ্রথম আমরা কলামগুলো সেন্টারে একটা একটা করে ছোট লাইন টানবো। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা টেক্সট কমান্ডে গিয়ে মাল্টি টেক্সটে গিয়ে আমরা কলামগুলোকে চিহ্নিত করব। তো প্রথম কলামটা হবে আমাদের এ, এরপর কলম হবে বি, এরপর আমাদের এভাবে আমাদের যেগুলো কলম থাকবে সেগুলোকে আমরা এভাবে নাম দিব এ বি সি ডি দিয়ে। তো আমরা সবগুলো কলমের জন্য আমরা টেক্সট কমান্ডে যাব না, আমরা আগেরটাকে কপি করে আমরা সবগুলো কলমের সামনে বসে দিব। এরপর আমরা সেটাকে এডিট করে বি সি ডি এফ জি এর যা হয় তা লিখে দিব আমরা। তো এরপর আমরা সার্কেল কমান্ড নিয়ে আমাদের টেক্সটগুলোর উপর একটা সার্কেল ড্র করব। এরপর আমরা কপি করে সবগুলোর উপরে দিয়ে দিব সেটা। সার্কেল ড্র করার পরে আমাদের অপ্রয়োজনীয় কোনো লাইন দেখতে পেলে আমরা সেগুলো ট্রিম কমান্ড দিয়ে কেটে ফেলবো। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা মিরর কমান্ড নেব। মিরর কমান্ড নিয়ে মিরর কমান্ডের কাজ হচ্ছে আমরা উল্টা কপি করা, অর্থাৎ আমাদের এই কলামের অপোজিটে যে কলামগুলো আছে শেষ প্রান্তে আমাদের প্ল্যানটির, সেখানেও আমাদের যে সার্কেল ড্র করতে হবে, আবার এই টেক্সট নিতে হবে। তো আমরা সেই কাজটা না করে আমরা মিরর কমান্ড করে দিলে আমাদের অপোজিটেও সেম হয়ে যাবে। অর্থাৎ এই কাজটির করার কারণ হচ্ছে আমরা শর্টকাটে কাজটা করে নেওয়া, যাতে আমাদের সময় কম লাগে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেসব অংশ আমরা সিলেক্ট করছি মিরর করব আমরা এর অপোজিটে। তো আমরা কি করে সিলেক্ট করে আমরা এর মিড পয়েন্টে, অর্থাৎ আমাদের এই কলম থেকে আর কলামের যেখানে আমরা মিরর করব তার দূরত্বের মাঝখানে, দূরত্বের মাঝখানে আমরা সেটা একটা মিড পয়েন্ট ক্লিক করে এরপর আমরা রাইট সাইডে টান দিলে তাহলে আমাদের ঠিক দূরত্ব পরিমাণে আমাদের মিরর অংশগুলো কপি হয়ে যাবে। তো এরপর আমাদের সেখানে অপশন আসবে ইয়েস অর নো, অর্থাৎ জিজ্ঞেস করবে যে আমি কি এর আগের অংশটা রাখতে চাই কিনা। যদি ইয়েস দিই তাহলে আগের অংশটা চলে যাবে, আর যদি নো দিই তাহলে দোনো অংশে কপি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা মিড পয়েন্ট বরাবর আমাদের মিরর করতে পারি না, যার কারণে এটা একটু সরে গেছে। আর আরেকটা হচ্ছে আমাদের যে নিচে যে কলম দুটো আছে মাঝখানে সিডি রোমের কলম দুটো কিন্তু আগের কলম দুটোর সাথে একই জায়গায় ম্যাচ করে না, কারণ এটা একটু অন্য সাইডে চলে গেছে। তো আমরা এটাকে এডিট করে নিতে পারি, আমরা এডিট করে আমরা এটা সেন্টার পয়েন্টে নিয়ে আসবো। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের নিচের কলমগুলোর নাম দিয়ে দিব আমরা EFGH নামে। আমরা নাম চেঞ্জ না করে ABCD দিলেও হতো, কারণ চেঞ্জ করার কারণ হচ্ছে আমাদের উপরের কলমগুলোর সাথে আমাদের নিচের কলমগুলো একই জায়গায় ম্যাচ করে না, দুইটা কলম আমাদের ভিন্ন, এই কারণে আমরা নিচের কলমগুলো EFGH নামে চিহ্নিত করতেছি। তো এখন আমরা আগের মতোই লাইন টানবো, সার্কেল নিব, এরপর টেক্সট কমান্ডে গিয়ে আমরা মাল্টি টেক্সট নিয়ে এখানে আমাদের এই কলমগুলোর নাম্বার দিয়ে দিতে হবে 1 2 3 ভাবে। তো এখন আমরা সার্কেল নিব, সার্কেল নিয়ে আমরা টেক্সট কমান্ডে গিয়ে আমরা টেক্সট লিখে দেবো আমরা এখানে কলাম নম্বর 1। তো এরপর আমরা আমাদের এই টেক্সটটিকে আমরা কপি করব। কপি করার পরে আমাদের নিচে যে কলামগুলো আছে সেগুলোর মিড পয়েন্টে আমরা এগুলো পেস্ট করে দিব। তো আমাদের বাম পাশের কলামগুলো নাম্বার দেওয়ার কাজ শেষ। তো এখন আমাদের অপোজিট সাইডের যে কলামগুলো আছে সেগুলোর নাম্বার দিতে হবে। তো নাম্বার দিতে হলে আমরা এগুলোকে আবার ম্যানুয়ালি কাজটা না করে আমরা শর্টকাট করার জন্য আমরা মিরর কমান্ড ইউজ করতে পারি। তো আমরা সবগুলো সিলেক্ট করলাম যেগুলো মিরর করতে হবে, এরপরে ঠিক এর মিড পয়েন্ট থেকে আমরা এটি মিরর করে দিলাম। তো এখন আমরা নিচের কলামটির নাম্বার চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে কলাম 1। যেহেতু আমাদের উপরে কলামগুলো নিচের কলামগুলোর সাথে একই জায়গায় ম্যাচ করে না, এই কারণে আমাদের এখানে নিচের অংশ ভিন্ন হবে। এই কারণে নিচের অংশ কলামগুলো আমরা EFGH নামে চিহ্নিত করেছি। আমাদের মাঝখানে কলামগুলো আমাদের নিচের EFGH কলমগুলোর সাথে ম্যাচ করে একই জায়গায়, এই কারণে সেটা হচ্ছে আমাদের কলম 2। আমরা মাঝখানের প্রথম কলমটা চিহ্নিত করব E2 দিয়ে, দ্বিতীয় কলম হবে F2, তৃতীয়টা হবে G2, এরপরটা হবে H2। আমরা এভাবেই আমাদের কলমগুলো চিহ্নিত করব। যেমন নিচের কলমটি হবে প্রথমটা হবে E1, দ্বিতীয়টা হবে F1, অন্যান্যগুলো একইভাবে হবে। তো ফ্রেন্ডস, আমাদের কলম চিহ্নিত করার কাজ শেষ। আমরা এখন অতি সহজেই যে কোনো কলম চিহ্নিত করতে পারবো। আমরা যদি কোনো কলমকে চিহ্নিত করি কিংবা ওই কলম বিষয়ে কাজ করতে হবে কিংবা কোনো কথা বলতে হবে ইঞ্জিনিয়ারকে কিংবা মিস্ত্রিকে, তখন আমরা এইভাবে চিহ্নিত করতে পারি যে B1 কিংবা C1 D1 এভাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কলমগুলো চিহ্নিত করতে হয়। তো এইভাবে করলে আমরা যে কোনো কলম ইজিলি চিহ্নিত করতে পারবো। আমাদের কলম সবগুলো যদি একই রো এবং কলমে ম্যাচ করে তাহলে আমরা শুধু উপরে ABCD আর সাইডে 1 2 3 দিব। So friends, thanks for watching. Subscribe my channel for more updates.